গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে ডিসেম্বর মাসের 30 তারিখ, কনকনে ঠান্ডা পড়েছে 4-5 দিন ধরে বন্ধুরা। ভালোও লাগছে, আবার কাজ করতেও খুব কষ্ট হচ্ছে। মানে কলের জল মনে হচ্ছে যেন বরফ গোলা জল, আর আগের দিনের জল হলে তো আর বলার কথাই না। আর জল ছাড়া তো কোনো কাজই নেই। যাই হোক, আমার সমস্ত কাজ হয়ে গেছে, ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর চাও হয়ে গেছে। চা খাওয়া হয়নি, তোমাদের গুড মর্নিং বলে তারপরে চা খাবো। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো বাসি ফুল এখনও কেমন রয়েছে, এখনও টাটকা তাজা। আর এই ফুলটা দেখো, দেখে হাসি পাবে, কত ছোট্ট হয়েছে জবা ফুলটা। ঠান্ডাতে বাড়তে পারেনি, কিন্তু অনেকটা বড় হয়, এত ছোট হয় না। আর গাঁদা গাছে কোনো ফুলই ফুটছে না আমার। এই চন্দ্রমল্লিকা কটা ফুটেই রয়েছে, আর ফুটছে না। এই কুড়িটাও দেখো কতদিনে হবে কি জানি। এই যে জবা ফুলটা এখনো রয়েছে খুব সুন্দর, আর ময়ূরকণ্ঠী ফুলও বাড়ছে না। চাটা খাওয়া যাক আগে। এই যে ভাত বসে গেছে, আর এই যেখানে মুসুর ডাল বসে গেছে, ফেনাগুলো সব হাতা করে ফেলে দিলাম। আর এই যে চা নিয়ে নিয়েছি, আর এই যে কালকের একটা বাসি রুটি আছে, বাসি রুটি দিয়ে চা খাবো। বিস্কুট দিয়ে আগে খেয়ে চা জল খাবো, তারপরে রুটি দিয়ে খাবো। রুটি দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। চলো খেয়ে নিই, তারপরে আবার সবজি কাটবো। এই যে দেখো ভাত হয়ে গেছে, এখানে টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল হয়েছে, আর বাঁধাকপি করব সেই জন্য ভাপাতে দিলাম, এক্ষুনি দিয়েছি। আর এই যে আলু আর শিম কেটে রেখেছি, কটা শিম ছিল সেই জন্য দিয়ে দেবো বাঁধাকপির মধ্যে। আর এখানে দেখো পেঁয়াজ কলি আলু বেগুন একসাথে ভাজা করেছি, আর আদা টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি বাঁধাকপির জন্য। আর এই যে মটরশুঁটি ছাড়াচ্ছি, আর এই যে এই কটা ছাড়ানো বাকি আছে। এই ভাপাতে দিয়েছি কপিটা, ওর মধ্যেই দিয়ে দেবো একসাথে। দেখো বাঁধাকপির তরকারি হয়ে গেল, গ্যাস অফ করে দিয়েছি, এবার থালাতে নামিয়ে নেবো। আমার রান্না শেষ, মানে ডাল বাঁধাকপির তরকারি শিম আলু দিয়ে, আর ইয়ে ভাজা পেঁয়াজ কলি আলু বেগুন ভাজা। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটু রেডি হয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই। আজকে যাচ্ছি এক জায়গায়, তোমরাও সঙ্গে চলো, দেখতেই পাবে। ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা, দেখতে থাকো। এই যে এই কুর্তিটা পরেছি, উলেন কুর্তি, গত বছর কিনেছিলাম, এই বছর শীতে পরলাম। গত বছর শীতের শেষের দিকে কিনেছিলাম, পরাই হয়নি। এবছর তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই জন্য এটা পরা গেল। রেডি হয়ে গেছে, চলো এখন অটো ধরবো। অটো তো যায় না এখান দিয়ে, অটো যায় খুব কম। আবার গিয়ে আমার জন্য টিকিট কাটতে হবে, হাজব্যান্ডেরও কাটতে হবে, কারণ হচ্ছে শিয়ালদা অবধি কাটা আছে। আর আমরা যাব এখন নৈহাটি থেকে ব্যান্ডেল যাব। তোমরাও চলো। টোটো পেয়ে গেছি, টোটো উঠে গেছে। স্টেশনে চলে এসেছি, টিকিট কাটা হয়ে গেছে, দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য, অপেক্ষা করছি। একটু দেরি আছে, টাইম আগে আসাই ভালো সবসময়। ট্রেনে উঠে পড়লাম, 9 মিনিট লেট আছে। ঠিক আছে, আপনার থেকে নেবে আবার ব্যান্ডেল যাওয়ার জন্য ট্রেনে। লাহিড়ী বাবার আশ্রম যাব, ব্যান্ডেলে নেমে গেছি, টোটো খোঁজা হচ্ছে, টোটো বাবাটাও যাই পাবো তাতেই দেবো। তারপর যাবে অবশেষে লাহিড়ী বাবার আশ্রমে চলে আসলাম। এই যে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড়, প্রচুর গাড়ি, প্রচুর মানুষ এসছে, প্রচুর লোকের ভিড় আছে। বহু প্রতীক্ষার পর হাজব্যান্ডকে বলে নিয়ে আসলাম। এতদিন ধরে ইউটিউবে টিভিতেই দেখে যাচ্ছিলাম, আজকে নিজের চোখে দেখি। প্রচুর গাড়ি এসছে, প্রচুর ভিড়, কত দোকানপাট বসেছে দেখো। এদিকে চায়ের দোকান আছে, ঘুগনি আছে। এই যে চলে এসেছি আধারালয় লাহিড়ী বাবার আশ্রম। চলো ভেতরে যাওয়া যাক, চলো। প্রবেশ করে গেছি, দেখো ঝর্ণা। হাতি, আর কত সুন্দর গোলাপ ফুল, পুরো গোলাপ ফুলের বাগান, কত কালারের আছে দেখো, কত
পাখির ডাক শোনা যাচ্ছে, কিচিরমিচির করছে। কি সুন্দর দেখো, এটা মনে হচ্ছে বানানো হয়েছে। মানি প্লান্ট গাছ। দেখো লেবু গাছ, লেবু হয়ে রয়েছে। দেখো লোকনাথ বাবার মন্দির। দেখো আলোচনা সভা বসেছে মনে হচ্ছে এখানটায়। শুধু দেখে যাও, সিনসিনারি কত সুন্দর। শুধু দেখো গাছপালা, দেখো কত রকমের গাছপালা। এই যে দেখো যীশু খ্রিস্ট। দেখো কত রকমের পাখি আছে, কিচিরমিচির শোনা যাচ্ছে। খুব আনন্দ লাগছে অনেকদিন পর আসতে পেরে। এই দেখো কি সুন্দর গোলাপ ফুল। এই যে দেখো মা দুর্গাকে নিয়ে যাচ্ছে কাঁধে করে। কত গাছপালা বসি, কত ফুল দেখো। এই যে মা দুর্গার মন্দির দেখো কি সুন্দর দেখতে। কত লোকে দাঁড়িয়ে আছে বাইরে থেকে। চলো এখান থেকে চলে যাই, এবার মেন মন্দিরে যাবো। কত বড় মানি প্লান্ট গাছ দেখো, বড় বড়। কত রকমের গাছপালা, কি সুন্দর ফুল, কত ফুল গাছ, কত সুন্দর কৃষ্ণ ঠাকুর। এই দেখো গণেশ ঠাকুর, ভেতরে কি আছে দেখা যাচ্ছে না, উপাসনা করার জায়গা। এই দেখো দারোয়ান দাঁড়িয়ে আছে মনে হচ্ছে দুদিকে দুটো। ফুল দেখো কত সুন্দর ফুল ফুটে, ফুল আছে খানিক। দেখো মূল মন্দিরের গেট, দুদিকে সিংহ বসে আছে। চলো যাওয়া যাক। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। দেখো এখানে জুতো রাখা হবে। এই যে বস্তার মধ্যে বেঁধে রাখা হচ্ছে আর নাম্বার দিয়েছে, হাতে নাম্বার ঠিক করে। প্রচুর সিস্টেম। এই দেখো খালি পায়ের ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ভেবেছিলাম মোজা পরে যাওয়া যাবে, কিন্তু মোজা পরে যাওয়া যাবে না। গরমকাল হলে তাহলে কত অসুবিধা হতো বলো, আগুনের মতো পা দেওয়া যেত না। ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এই যে হ্যাঁ ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এই দেখো, এই দেখো কত লোকজনের ভিড় দেখো। ওইখানটায় গিয়ে করলে ভালো হতো। ওইখানে লোকনাথ বাবার মন্দির দেখো, হাজবেন্ড গেছিল প্রণাম করতে। লোকনাথ বাবা না, সরি, এটা হচ্ছে বজরংবলীর মন্দির। এই যে দেখো এবার সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো স্বর্ণ অমৃতসরের, পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরের আদলে এটা বানানো হয়েছে। কত সুন্দর। লাইন বাই লাইন যাচ্ছি, অনেকে ঘন্টা বাজাচ্ছে। জানি না কি হয়, ভগবান জানে। এখানে আছে মা কালী, মা দুর্গা ঠাকুর।
এই দেখো কি সুন্দর মূর্তি রয়েছে কত রকমের। কি কি ঠাকুরের সব রয়েছে, খুব সুন্দর। দেখো এই ছবিটা, মানে মূর্তিটা রাম সীতা আর বজরংবলী নিচে আছে, মা দুর্গা আছে, পেঁচা আছে, স্বামী বিবেকানন্দ আছে, রামকৃষ্ণ আছে, মা সারদা আছে, কৃষ্ণ ঠাকুর আছে, পেঁচা আছে, প্রচুর জিনিস আছে, গরু আছে। খুব সুন্দর সুন্দর মূর্তি আছে এখানে, বিক্রি হচ্ছে। কত সুন্দর ফুল দেখো, আমার হাজব্যান্ড এটা ভিডিও করে দিচ্ছে। চান করাচ্ছে, কি সুন্দর দেখো রথ, এটা মনে হচ্ছে অর্জুন। হ্যাঁ এই যে দেখো সান্টা ক্লজ, দেখো বেলুনে কত কিছু দোকান বসেছে, দেখো গয়নাগাটি। এই যে দেখো দোকান, সব শীতের পোশাক পাওয়া যাচ্ছে এখানে। এই তো টুপি আছে, দেখো ধোসা খাবো বলে দাঁড়ালাম এখানে, বললাম ধোসার জন্য দাঁড়ালাম, অর্ডার দিয়েছি। দেখো একটু এদিকটা দাঁড়াও, এই যে হাজবেন্ড খাচ্ছে, আমারটা চলে এসছে। ধোসা খাওয়া হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন 5টা বাজে, বেরিয়ে পড়ছি, টোটো খুঁজছি। টোটো করে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর পাখির কি কিচিরমিচির, মানে এখানে সব থাকে স্টেশনে পাখিগুলো রাতের বেলা। ট্রেনে উঠে গেছি, এখন বসার জায়গা পেয়ে গেছি। 5:45 ট্রেনটা ছাড়। কত সুন্দর সকালু কেনা হচ্ছে, পেঁয়াজ করে 500 করে আছে, দেখো লঙ্কা, পেঁয়াজ, কলিশি, করলা 520 টাকা। ফুলও বসেছে, এখানে সব বিক্রি করছে। গাজর দেখা হচ্ছে, নেওয়া হচ্ছে, দেখা হচ্ছে। ঘরে ঢুকে গেলাম, এখন ঘড়ির কাঁটায় 7টা, সে 2টোয় বেরিয়েছিলাম আর 7টায় ঢুকলাম। এই লাহিড়ী বাবার আশ্রম যাব বলেই তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদের কেমন লাগলো জানিও। এক কথা হয়তো বারবার হয়ে যেতে পারে, লাহিড়ী বাবার আশ্রম যাওয়ার জন্য ঘরে বসে বসে টিভিতেই দেখতাম, এবার নিজেও ভিডিও ছাড়তে পারবো, এটাই বিশাল আনন্দ হচ্ছে। যাই হোক, চলো এখন ড্রেস চেঞ্জ করব, তারপর চা বসাবো। কিছু কিনেছে আমার হাজব্যান্ড, ফল খেতে খুব ভালোবাসে। এই যে শাকালু, গাজর, যে লাল লাল গাজর, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর এই যে মোটা মোটা কাঁচা লঙ্কাগুলো আমি নিয়েছি, হাজব্যান্ডই কিনে দিয়েছে চপ খাওয়ার জন্য। মধ্যে কফি মিলিয়ে দিয়েছি, আমারটাও রয়েছে বিছানাতে। ছুটির খাটে এখন 10টা বাজতে যাচ্ছে, 10:45 বাজে। টিভিতে সিরিয়াল চলছে। এই যে দেখো ছেলের জন্য ভাত বেড়ে নিলাম, ডাল, এই যে আলু ভাজা, আলু পেঁয়াজ কলি ভাজা আর বাঁধাকপির তরকারি, আর এখন ডিমটা ভাজলাম। এখন ছেলেকে খাইয়ে দেবো, ছেলেকে খাওয়ানোর পর আমি নিজে খাবো। যাই হোক, আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যাই হোক, তোমাদের আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।